সেই আলোকিত আর সুন্দর পৃথিবী কারা ভোগ করবে? আমাদের ফিউচার জেনারেশন। তাহলে আমরা এই পর্যায়ে থেকে এখনই আমাদের ভাবনা, এখনই রাইট টাইম যে আমাদের ফিউচার জেনারেশনকে আমরা কিভাবে আরও একটু বেটার একটা এনভায়রনমেন্ট দিয়ে যেতে পারি। সেই জন্য সবচেয়ে প্রথমে আমাদের যেটা দরকার, যারা ফিউচার জেনারেশন এখন আছেন, টিনেজাররা আছেন বা স্কুল গোয়িং আছেন, ওদেরকে একটি আলোকিত পথ দেখিয়ে দেওয়া, যে স্থানীয় যে সমস্যাগুলো সেগুলো স্থানীয় মানুষরাই বুঝতে পারে, স্থানীয় মানুষরাই সেগুলো দরদ দিয়ে কাজটা করবে, কারণ তার সে নলেজটা আছে। আমরা যারা এশিয়ান ব্যাকগ্রাউন্ড, আপনি দেখবেন আমাদের প্যারেন্টসরা নিজেরা খাক বা না খাক তাদের বাচ্চাগুলোকে একদম সর্বোচ্চ এডুকেশনটা দিতে কিন্তু খুব করেন, চেষ্টা করেন, ঠিক আছে? ওই প্ল্যাটফর্মে যাব কাউন্সিলর হিসেবে, তখন আমরা একটা এনগেজমেন্ট হাবের মতো করে, একটা সার্জারির মতো করে কিছু আমাদের থাকবে রেগুলার বেসিসে, যেখানে রেসিডেন্টরা আসবে, তারা তাদের নিজস্ব যে ইস্যুসগুলো নিয়ে আসবে বা কমিউনিটিকে তারা আরও কীভাবে ইমপ্রুভ দেখতে চায় সেগুলো নিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলতে আসবে। তাদের আমাদের একটাই আশা, একটাই আমাদের গোল, আমাদের বাচ্চারা হাইলি এডুকেটেড হবে এবং সবচেয়ে ভালো ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করে তারা বের হবে। আসসালামু আলাইকুম। আমাদের সিডিসির গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পার্সোনালি অত্যন্ত খুশি, আমাদের মাঝে এমন একজন বোন আছেন যিনি আসলে তার জায়গায়, তার যেই প্রফেশন, সেই প্রফেশনে এবং সামাজিকতায় এবং মানুষের জন্য, কমিউনিটির জন্য এই রেড ব্রিজের অসংখ্য কিছু করেছেন এবং বাংলাদেশি কমিউনিটি প্লাস হচ্ছে এশিয়ান কমিউনিটি এবং ব্রিটিশ কমিউনিটির জন্য অনেক অবদান তার। আর সবচেয়ে বড় কথা, আমি যেটা বললাম যে আমি কেন খুশি, কারণ তিনি আমাদেরই বোন, আমরা একই জেলার মানুষ। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইন্টেনশনালি আপনার নামটা বলি নাই, কারণ হচ্ছে যেহেতু আপনি আমাদের বোন, অনেকেই চেনে, আপনি যদি আপনার পরিচয়টা একটু বলেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সাদিকুল ভাই। সবার আগে, নাম বলার আগে আমি সিডিসিকে ধন্যবাদ দিতে চাই, আজকে আমাকে ইনভাইট করেছেন কথা বলার জন্য, আর আমাকে সুযোগ করে দিয়েছেন যে আমার নিজস্ব, যে আপনি যে বললেন বারবার, এত সুন্দরভাবে আপনি আমাকে উপস্থাপন করলেন, আমি সত্যি কৃতজ্ঞ। জানি না অতটুকু আমি কি না, বাট আমার কৃতজ্ঞতা। সাদিকুল ভাই, ওকে, আমার নাম যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তার নাম ফারজানা আফরোজা, আমি আপনাদেরই একজন। আমাদের এই বোন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, এই যে লোকাল ইলেকশন আসছে, এই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কেন বললাম? কারণ হচ্ছে ইলেকশন যেহেতু অনেক প্রার্থী থাকে, বাট আইডিয়াটা ইউনিক। গতানুগতিক রাজনৈতিক দল যেগুলো করতে পারছে না, রেড ব্রিজের মানুষের জন্য, যেহেতু উনি রেড ব্রিজের বাসিন্দা এবং রেড ব্রিজেই যেহেতু ওনার ইলেকশন যেই এরিয়াটা, এই এরিয়াটাতে যত বড় বড় দল আছে তাদেরও অনেক অবদান আছে, বাট তারা যেই জায়গাগুলোতে ফেল হচ্ছে, রেড ব্রিজ ম্যাটার, ওনার যে রাজনৈতিক দল বা যেই দলকে সাথে নিয়ে উনি ইলেকশন করছেন, এটা তারা কিন্তু রেড ব্রিজের মানুষের দুঃখ দুর্দশা এবং যে ল্যাকিংসগুলো আছে, যে জায়গাগুলোতে মানুষ বা বড় রাজনৈতিক দলগুলো তারা যে জায়গাগুলোকে মিস করছে, তারা কিন্তু অনেক সুন্দরভাবে এই জায়গাগুলোকে উপস্থাপন করছে এবং আমাদের মানুষের জন্য, যারা, আমিও রেড ব্রিজের বাসিন্দা, যারা রেড ব্রিজে বসবাস করছেন, তাদের বিভিন্ন যে সমস্যা আছে এবং ভবিষ্যতে কিভাবে এগুলোকে আরো অগ্রসর করা যায় সেই নিয়ে কাজ করছেন। আপু, স্পেসিফিক্যালি যদি প্রশ্ন করতে চাই, আপনাদের যে কি সেলিং পয়েন্ট বা আপনাদেরকে মানুষ কেন ট্রাস্ট করবে? অনেকগুলো বিষয় ইনভলভ। প্রথম যে বিষয়টা, যে রেড ব্রিজ আমাদের হোম, রেড ব্রিজ ম্যাটার্স একটা স্থানীয় পার্টি শুধু ফোকাস করছে রেড ব্রিজ এরিয়াটাকে, রেড ব্রিজ বড়াটাকে। এটা হচ্ছে আমাদের প্রথম, যেটা আপনি বলেন যে সেলিং পয়েন্ট বা যেটাই বলেন, কারণ আমরা মনে করি যে স্থানীয় যে সমস্যাগুলো সেগুলো স্থানীয় মানুষরাই বুঝতে পারে, স্থানীয় মানুষরাই সেগুলো দরদ দিয়ে কাজটা করবে, কারণ তার সে নলেজটা আছে। এটা আমরা পলিটিক্যাল কোনো পার্টি, আমরা পার্টিকে কোনো এখানে দিচ্ছি না, প্রায়োরিটি দিচ্ছি না। আমাদের কাছে হচ্ছে আমাদের রেসিডেন্টরা প্রায়োরিটি পাবে, রেসিডেন্টদের সমস্যা, রেসিডেন্টদের কনসার্ন, রেসিডেন্টরা আমাদেরকে যা বলতে চায় আমরা সেগুলো শুনবো, সেগুলোর উপরে কাজ করব এবং আমাদের যে এক্সিস্টিং যে বড়াটা আছে, সেই রেড ব্রিজ বড়াটাকে আমরা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের হচ্ছে কমিটমেন্ট। যেটা শুনলেন যে মানুষকে প্রাধান্য দেওয়া, রেড ব্রিজকে প্রাধান্য দেওয়া, তার মানে হচ্ছে আপনি, আমি, আমরা যারাই রেড ব্রিজের বসবাস করি, আমাদের সবাইকে প্রাধান্য দেওয়া। আমাদের কমিউনিটির অনেকগুলো আপনার আকাঙ্ক্ষা, আমি বলবো না যে ল্যাকিংস, আকাঙ্ক্ষা,
যে যখনই আমরা আপনাদের মতো হুম। যারা মানে লোকালকে প্রাধান্য দেওয়া, যারা মানুষকে প্রাধান্য দেওয়া, তখন কিন্তু আমরা অনেক স্বপ্ন দেখি। এই স্বপ্নের মধ্যে আমি মনে করি আমাদের মানুষের অনেকগুলো জিনিস আছে। যেহেতু আপনি একটা পলিটিক্যাল পার্টি থেকে ইলেকশন করছেন, হয়তো কিছু, কিছু জিনিস আছে আপনাকে হয়তো পার্টির অনুমতি নিয়েই কাজটা করতে হবে। বাট আমাদের মানুষ এই রেড ব্রিজ হচ্ছে এডুকেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। আমরা যদি মানে উইথ রেসপেক্ট টু অল মানে আমরা যদি এই ইসলামের ৬টা বড় যেগুলোতে আমাদের মানুষ বেশি আছে, বার্মিংহাম, ম্যানচেস্টার বা বড় শহরগুলো বাদ দিয়ে দিলাম। তো এইগুলোতে রেড ব্রিজ হচ্ছে ওয়ান অফ দ্য সুপারস্টার কাউন্সিল ফর স্টাডি। আমরা যদি স্পেসিফিকলি বলতে চাই, আমিও মুভ করেছি, রিসেন্টলি মুভ করেছি, কারণ হচ্ছে আমার মেয়ের পড়ার জন্য। এই ক্ষেত্রে আপনি ফারজানা আফরোজের ইনিশিয়েটিভটা আমরা আপনি যেটা বললেন যে এডুকেশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং আমরা যারা এশিয়ান ব্যাকগ্রাউন্ড, আপনি দেখবেন আমাদের প্যারেন্টসরা নিজেরা খাক বা না খাক তাদের বাচ্চাগুলোকে একদম সর্বোচ্চ এডুকেশনটা দিতে কিন্তু খুব মানে করেন, চেষ্টা করেন, ঠিক আছে? সো ওই ভাবনা থেকে আপনি যেরকম আপনার বাচ্চা নিয়ে মুভ করেছেন, আমিও আমার ছেলেকে নিয়ে মুভ করেছি যে আমি রেড ব্রিজের কোনো একটা স্কুলে তাকে আমি পড়াবো, ঠিক আছে? সো এরকম যারা লাইক মাইন্ডেড আছেন তাদের আমাদের একটাই আশা, একটাই আমাদের গোল, আমাদের বাচ্চারা হাইলি এডুকেটেড হবে এবং সবচেয়ে ভালো ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করে তারা বের হবে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে স্কুলে আপনারা যখন বাচ্চারা দেন, আর যারা স্কুল গভর্নিং কমিটিতে থাকে তারা তো কথা বলেন, কিন্তু একজন কাউন্সিলর হিসেবে যে একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, সেই প্ল্যাটফর্ম থেকে কথাটা বললে অনেক বেশি স্ট্রং হয় এবং সেটা কমিউনিটির মানুষজন শোনে, সেটা এটাকে ওরা অনেক বেশি প্রাধান্য দেয়। তো আমি মনে করি যে আমি যদি কাউন্সিলর হিসেবে জয়যুক্ত হতে পারি, আমার থাকবে যে আমাদের যে ম্যানিফেস্টোতে যা বলেছে তা তো আছেই, এর বাইরেও তো আমরা কাজ করতে পারবো। সো অবশ্যই সেই সমস্যাগুলো আমি শুনবো রেসিডেন্টের কাছ থেকে এবং সেই অনুযায়ী আমরা আমাদের কাজগুলোকে অ্যাকশনে নেব। আপনাদের আরেকটা মানে আমি যদি বলি যে আপনাদের যে ম্যানিফেস্টো, এর মধ্যে সবচেয়ে বেশি আমাকে আকৃষ্ট করে হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট। আচ্ছা, হ্যাঁ। এই কমিউনিটি এঙ্গেজমেন্টে দেখুন এখানে কিন্তু আমাদের অনেক জিনিস আছে। কমিউনিটি, আমরা সবাই কমিউনিটি। তো এগুলোতে যদি একটু এক দুইটা ডিটেল বলতে চান যে আসলে কমিউনিটি এঙ্গেজমেন্টটা কিভাবে করতে চান, এবং রেড ব্রিজের মানুষকে আপনার যেই মেইন ইচ্ছা, রেড ব্রিজের মানুষকে সাথে নিয়ে রেড ব্রিজকে ইমপ্রুভ করা, রেড ব্রিজকে মানে সামনে নিয়ে যাওয়া। এই জন্য যদি একটা দুইটা আপনাদের কোনো আইডিয়া যদি শেয়ার করতে পারেন বা চান করতে পারেন। অবশ্যই। এখন দেখুন, আমরা যখন ভোটের জন্য মানুষের ডোরে ডোরে নক করছি, তখন আমি ইন্ডিভিজুয়ালি একজন দুজনের সাথে কথা বলতে পারছি, কিন্তু আপনি চিন্তা করে দেখেন আপনার ইচ্ছেগুলো বা আপনার ইস্যুসগুলো আপনি কাকে বলবেন? আমরা ভোট নিয়ে একজন চলে গেল, কাউন্সিলর হয়ে গেল, এরপর তাকে আর দেখতেই পেলেন না, তাহলে আপনার কথাগুলো আপনি কাকে বলবেন? ওই যে আবার যখন ভোট শুরু হবে তখন না, তখন না। তো আমাদের যে কমিটমেন্ট সেটা হচ্ছে যে আমরা যখন ওই প্ল্যাটফর্মে যাব কাউন্সিলর হিসেবে, তখন আমরা একটা এনগেজমেন্ট হাবের মতো করে, একটা সার্জারির মতো করে কিছু আমাদের থাকবে রেগুলার বেসিসে, যেখানে রেসিডেন্টরা আসবে, তারা তাদের নিজস্ব যে ইস্যুসগুলো নিয়ে আসবে বা কমিউনিটিকে তারা আরও কীভাবে ইমপ্রুভ দেখতে চায় সেগুলো নিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলতে আসবে। সরাসরি কথা বলার পরেই না আমরা জানবো যে আসলে তাদের ইচ্ছেটা কি, তারা কি চায় আমাদের কাছে। এখন একজন সার্জারিতে তো একজন দুজন আসবে না, অনেকেই আসবে, তখন রেসিডেন্টের মধ্যেও কিন্তু একটা আন্তরিকতা থাকবে এবং তারা জানবে যে তাদের কমন প্রবলেমসগুলো কি কি। তো আমরা সেইভাবে করে একটা সার্ভিস দেওয়ার প্ল্যান করছি। আর সেই সাথে আপনি যেটা বললেন যে কমিউনিটিকে ইমপ্রুভ করার জন্য আসলে কমিউনিটির মানুষকেই দরকার, কারণ আপনি রেড ব্রিজে আছেন, নিউহাম থেকে বা আপনি মনে করেন অন্য বড় টাওয়ার হামলেস থেকে এসে কেউ বলতে পারবে না আসলে এখানে প্রবলেমটা কোথায়। আপনি যখন একটা রোড ধরে একটা রেসিডেন্টের সাথে ঘন্টার পর ঘন্টা আপনি যখন স্পেন্ড করেন ওই রোডে, তখন আপনি যদি মনে করেন একটা রোডে আছে আপনার 300 হাউস, সেই 300 হাউসের আপনি যদি 200 মানুষের সাথে কথা বলতে পারেন, তখন আপনি অটোমেটিক্যালি বুঝতে পারছেন যে এখানে সমস্যাটা কি, তখন সেই সমস্যাটাকে আপনি হাইলাইট করে আপনি সেটাকেই সলভ করার চেষ্টা করবেন। সো সেটি আমাদের প্ল্যান। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ আপু। সেকেন্ড যে জিনিসটা আপনাদের আমাকে খুব বেশি ইন্সপায়ার করে, দেখুন লন্ডনে দুঃখজনক যদিও লন্ডনে কিন্তু প্রচন্ড চুরি হয় বাড়িগুলোতে, আমাদের স্পেশালি আমাদের এশিয়ান বাড়িগুলোতে, যেহেতু আমাদের মা বোনদের আপনার স্বর্ণালঙ্কার থাকে, এই ক্ষেত্রে কিন্তু রেড ব্রিজ বলেন বা ইসলামের যে কোনো বাড়াতে বলেন, এখানে কিন্তু খুব চুরি হয়। আপনাদের কিন্তু একটা কমিটমেন্ট হচ্ছে সেফার। তো সেফার আই বিলিভ ইজ ইন টার্ম অফ নাইফ ক্রাইম, ড্রাগ, আমাদের মেয়ে বোন ওয়াইফ তাদের অবাধ চলাফেরা মানে নিশ্চিত করা।
আমরা যেহেতু আমরা কনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ডের বা আমরা যেহেতু কমিউনিটি নিয়ে কাজ করি, আমরা কিন্তু চাইবো দেখতে যে কমিউনিটি ওয়াচডগ হুম। বা সিসিটিভির আওতায় রেড ব্রিজকে নিয়ে আসা যত পসিবল ওয়েতে সেফ বানানো যায়। এইরকম কি কোনো পদক্ষেপ আপনাদের আছে বা এরকম অবভিয়াসলি অনেকগুলো আপনারা পদক্ষেপ নিয়েছেন যেহেতু আপনাদের ইলেকশন ক্যাম্পেইনেও আছে। তো এরকম কোনো কিছু কি আপনারা চিন্তা করছেন? আমরা সবাই একটা সেফ এনভায়রনমেন্টে থাকতে চাই। আমাদের বাচ্চারা, আমাদের মা বোনেরা, আমরা প্রত্যেকটা রেসিডেন্ট চাই যেন আমরা সেফ ফিল করি। রাতে 2টো হোক আমরা যেন নিশ্চিন্তে বাসায় পৌঁছতে পারি। এবং আমরা যদি একটু উইন্ডো আমরা খোলা রেখে যাই, আমরা যেন এই ভয় করতে না হয় যে আজকে আমার কোনো কিছু চুরি হয়ে যেতে পারে। আমাদের কমিউনিটিতে এখন ইদানিং বেশি শোনা যায় যে গাড়ি চুরি হচ্ছে। আমরা এরকম কোনো কিছু চাই না। আমরা চাই আমরা প্রত্যেকেই যার নিজ নিজ জিনিসপত্র নিয়ে আমরা সেফ থাকবো। আমরা নিশ্চিন্তে কাজ করব, আমাদের বাচ্চাগুলোকে আমরা নিশ্চিন্তে স্কুলে পাঠাবো এবং দিন শেষে আমরা যখন বাড়ি ফিরবো আমরা নিশ্চিন্ত মনে ফিরবো। সেজন্যই এই যে আপনি ওয়াচডগের কথা বললেন, এই যে ক্রাইম প্রিভেনশনের কথা বললেন, অবশ্যই সেসব বিষয়ে আমাদের ফোকাস রয়েছে। আমরা যখন একবার ওই পর্যায়ে যাব আমরা এগুলোর উপরে কাজ করব যাতে আমাদের এনভায়রনমেন্টকে আরো বেটার করা যায়, আমরা সবাই মিলে সেফ ফিল করি। ধন্যবাদ আপু। এটা আপনার এই যেই মানে উদ্যোগটা আমি মনে করি আমাদের যারা রেড ব্রিজবাসী আছে তাদের অনেক দিনের আকাঙ্ক্ষা। আমি বলব না যে যারা প্রেজেন্ট গভর্নমেন্টে আছে, যারা আগেও ছিল, তারা সবাই কিছু করেছে কিন্তু ইটস নট এনাফ টু প্রোটেক্ট। হুম। যদি এনাফ হতো তাহলে হয়তো চুরিটা হতো না। হুম। স্ট্রেট ফরওয়ার্ড মানে হুম। কথাবার্তা। এখন যেই জিনিসটা এইটা কমিউনিটির সবাইয়ের সাথে নিয়ে আপনারা করতে চান, এটা খুবই একটা ভালো জিনিস। আমরা এইটার জন্য আমরা চাই যে আপনারা আসেন, আমাদের কমিউনিটিকে লিড করেন। আমি আর 2টা জিনিস আমরা আজকে আলোচনা করব। তারপর হয়তো আপনি আপনার দর্শকদের জন্য আপনি বলবেন যে আপনার যে এখানে মানে আমরা শেষ করার পূর্বে হাউজিং, রেড ব্রিজ হ্যাভ এ হিউজ হাউজিং ক্রাইসিস। হুম। তো এই ব্যাপারে আপনার দলের এবং আপনার ব্যক্তিগত ধরে নিন যে ইনশাল্লাহ আপনি নির্বাচিত হলেন। হুম। হুম। এখন তো আপনারা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আছেন, হুম। একটা নির্দিষ্ট প্রমিসের মধ্যে আছেন। হুম। তার বাইরেও যদি কিছু থাকে যে আপনি আরো 5 বছরের জন্য হুম। যদি কোনো কিছু শেয়ার করতে চান এই ক্ষেত্রে, কারণ কমিউনিটি নিড হাউজিং এটা একটা বিরাট সমস্যা আমাদের, এবং আমাদের মানুষগুলো বাচ্চার পড়াশোনার জন্য রেড ব্রিজে এসেছে, এখন হাউজিং ক্রাইসিসের মধ্যে আছে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু আপনারা অনেক সুন্দর একটা প্ল্যান করেছেন আপনার এডুকেশনের জন্য, সেফার এনভায়রনমেন্টের জন্য, সেক্ষেত্রে হাউজিং এ কি করছেন? আপনি ঠিকই বলেছেন। আসলে হাউজিং ক্রাইসিসটা খুব বেশি তীব্র আকার ধারণ করেছে। মানুষজনের তো প্রথম মৌলিক চাহিদাই হলো যে কি বলে যে বাসস্থান। সেই বাসস্থানে যদি না থাকে সেই মানুষ কি করেই বা পড়াশোনা করবে, কি করে চাকরি করবে, কি করে ট্যাক্স দিবে, তাই না? তো এখন এই বাসস্থান যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটাকে আসলে মিনিমাইজ করার জন্য অবশ্যই আমাদের সকলকেই কাজ করতে হবে। রেড ব্রিজ ম্যাটার্সের পক্ষ থেকেও আমাদের সেই ধরনের একটা কমিটমেন্ট রয়েছে, আমরা প্লেজে বলেছি। সেটা হচ্ছে যে এই যে কাউন্সিল যে হাউসগুলো করছে এটা ইনাফ না। হাউজিং অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়, তারা ডিলে করে, দেন আপনার অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করবো যে আমরা সরাসরি চাইবো যেন কাউন্সিলকে দিয়েই যেন আরো বেশি করে ঘর বানানো যায়, যাতে করে আমাদের যারা রেসিডেন্ট আছে যাদের দরকার এবং প্রায়োরিটি বেসিসে সেই হাউসগুলো যেন ডেলিভার করা হয়, যাতে তারা থাকতে পারে। কারণ মানুষের বাসস্থান যদি আমরা নিশ্চিত করতে পারি সেটি হবে অনেক বড় একটি বিষয় মানুষের জন্য কাজ করা। আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাফোর্ডেবল হাউজিং, যেমন যারা রেন্ট নিচ্ছেন তারা কিন্তু আপনি জানেন যে রেন্ট কতটা আপনার রাইজ করেছে, এবং এত হাই রেন্টে বাসা নেওয়াটা মানে এটা একটা ইম্পসিবল ডিফিকাল্ট একটা বিষয় হয়ে যাচ্ছে একটা ফ্যামিলির জন্য, ঠিক আছে? সো এই জিনিসগুলোকে মাথায় নিয়ে যেন রেন্টটা এফোর্ডেবল থাকে বা হাউসটা একটু এফোর্ডেবল থাকে, তাহলেই না মানুষজন স্বস্তি পাবে। তো সেই স্বস্তিটা ফিরিয়ে আনতে আমরা কাজ করব ইনশাআল্লাহ, এটি আমাদের। দর্শক, আমরা দেখলাম আমাদের যে বোন ওনাদের যে আইডিয়াটা, একটা ক্লিয়ার ইন্ডিকেশন থাকা এবং ওনারা এক্স্যাক্টলি কমিউনিটির জন্য কি করতে চাচ্ছেন এটা থাকা, কিন্তু আমি মনে করি যে এটা ওনাদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে আসবে। বিচার করার দায়িত্ব আপনাদের, যে ওনাদেরকে আপনারা কতটুকু কিভাবে সুযোগ দিবেন। এবং লাস্টলি আপু আমি একটা জিনিস বলবো যে যেরকম আপনার ছেলে আমার মেয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এনভায়রনমেন্টটাকে সেফ রাখতে চাই। আমরা আমাদের আগামীর পৃথিবীটা আরো সুন্দর হবে এবং এনভায়রনমেন্টালি সেফ হবে, এবং আমরা যাতে কার্বন ইমিশন কম হয়, বাচ্চাদের জন্য যাতে আরোটা আমরা যেরকম পৃথিবী আমরা উপভোগ করছি তার থেকে বেটার যাতে হয়, সেই ক্ষেত্রে আপনাদের নির্বাচনী ইশতেহারও আছে এনভায়রনমেন্টাল সার্ভিস,
এর মধ্যে আসলে আপনারা যদি একটা দুটো কি জিনিস যদি বলতে চান যে আসলে কমিউনিটির জন্য কি করতে চান আন্ডার আপনাদের যে এনভায়রনমেন্টাল সার্ভিসেস। আচ্ছা, আপনি বলছেন যে আলোকিত আরো আরো সুন্দর পৃথিবীর কথা। সেই আলোকিত আর সুন্দর পৃথিবী কারা ভোগ করবে? আমাদের ফিউচার জেনারেশন। তাহলে আমরা এই পর্যায়ে থেকে এখনই আমাদের ভাবনা, এখনই রাইট টাইম যে আমাদের ফিউচার জেনারেশনকে আমরা কিভাবে আরো একটু বেটার একটা এনভায়রনমেন্ট দিয়ে যেতে পারি। সেজন্য সবচেয়ে প্রথমে আমাদের যেটা দরকার, যারা ফিউচার জেনারেশন এখন আছেন, টিনেজাররা আছেন বা স্কুল গোয়িং আছেন, ওদেরকে একটি আলোকিত পথ দেখিয়ে যাওয়া। কারণ আপনি যদি তাদের জন্য এনাফ রিক্রিয়েশনের ব্যবস্থা না রাখেন বা এনাফ ফ্যাসিলিটিস না রাখেন, তাহলে এই বাচ্চাগুলো মনে করেন আপনি লুক আফটার করলেন, স্কুলের পর বাসায় এলো, তার একটা ফ্রি টাইম থাকে, যে কোনো সময় তারা একটা ক্রাইম করে ফেলতে পারে বা ইনভলভ হয়ে যেতে পারে। ওদেরকে ওই খারাপ পথ থেকে যেন নাই যায়, প্রিভেনশনের জন্য আপনি তাদের জন্য এনাফ অ্যাক্টিভিটিসের ব্যবস্থা করতে হবে। তাদেরকে সুন্দর সুন্দর মানে এই যে পার্কের ব্যবস্থা রাখতে হবে যাতে রিক্রিয়েশন পায়, নেচারের সাথে তাদের সম্পর্কটা তৈরি করতে হবে, তাদেরকে এই যে স্ক্রিন টাইম থেকে বের করে নিয়ে আসতে হবে। আলোকিত পৃথিবী দেখতে হলে আমাদেরকে আমাদের বাচ্চাদের লুক আফটার করতে হবে। সেই লুক আফটার করতে গিয়ে বাচ্চাদেরকে সেই ধরনের অ্যাক্টিভিটিসে ইনভলভ রাখতে হবে যাতে তাদের শারীরিক, মানসিক, আত্মিক এবং পারিপার্শ্বিক যে নলেজ সেটা আরও বেড়ে যায় এবং তারা তাদের জীবনটাকে সুন্দর করে। কারণ একটা সুন্দর ফ্যামিলি আরও 10টা ফ্যামিলিকে ইন্সপায়ার করে, আর সেই 10টা ফ্যামিলি পুরো একটা আপনার বড়াকে আপনাকে ইনভাইট করবে। এবং আমি চাই আমার রেড ব্রিজ ম্যাটার্স যেন একটা এক্সাম্পল হয়, যেখানে অন্যান্য বড়ার কাছে যে রেড ব্রিজ ম্যাটার্স ইজ লাইক দ্যাট, সবাই যেন রেড ব্রিজ ম্যাটার্সের মতো হতে চায়, সেরকম একটি বড়া আমি স্বপ্ন দেখি। ধন্যবাদ। দর্শক শুনলেন আমাদের যে আপু তার যে বক্তব্য। আমরা ওনাদের যেই নির্বাচনী ইশতেহার আছেন, যে কমিটমেন্ট আছেন, আর উনি পার্সোনালি উনি একজন লয়ার, তো উনি জানেন কিভাবে আইনটাকে পরিবর্তন করতে হয় বা কিভাবে আইনের মধ্যে থেকে মানুষের ভালো করতে হয়। তো আমরা চাইব যে আপনারা যারা আছেন এই রেড ব্রিজের ওনার নির্বাচনী এরিয়ায়, আপনারা, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, কারণ আমরা আসলে একটা চেঞ্জ দেখতে চাই। আমরা দেখতে চাই গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো যায়। আপু, আপনার যে এরিয়ার মানুষ, আপনার যে ভোটার, রেড ব্রিজের সব মানুষের দোয়া চান আপনি, আলহামদুলিল্লাহ আমরাও চাই আপনি আপনারা আসেন এবং আপনার মানুষের জন্য আপনি যদি লাস্টলি বলেন যে আপনার মানুষের জন্য আপনাকে কেন চুজ করবে এবং আপনি তাদের জন্য কি করতে চান। যারা ক্লেমেন্টস ওয়ার্ডবাসী যারা আছেন, আমার ওয়ার্ড হচ্ছে ক্লেমেন্টস ওয়ার্ড, রেড ব্রিজ বর্ডার, আমিও সেখান থেকে দাঁড়িয়েছি। আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। আমি পেশায় একজন সলিসিটর, আমার কাজই হলো মানুষের প্রবলেম সলভ করা, হাউজিং, ইমিগ্রেশন এবং আদার এরিয়াস নিয়ে। তো আমি কমিউনিটির বিভিন্ন রকমের কাজ করেছি। সেই কাজের মাধ্যমে আমি মনে করি যে আমি কমিউনিটিতে একটা ট্রাস্ট বিল্ড আপ করতে পেরেছি, একটা রিলায়েবিলিটি বিল্ড আপ করতে পেরেছি। মানুষজন আমাকে ট্রাস্ট করে, রিলাই করে। সো এই জায়গা থেকে আমি বলতে চাই, আপনারা আমাকে ভোট করবেন, আপনারা আমার পাশে থাকবেন, কারণ আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি আপনাদের হয়ে কাজ করতে চাই। আপনাদের যে কনসার্নগুলো আছে সেগুলো আমি কাউন্সিলে তুলতে চাই, আপনাদের যে হোপগুলো আছে সেগুলো আমি রিপ্রেজেন্ট করতে চাই। সেজন্য আমি আপনাদের পাশে আছি, আমাকে আপনারা সাপোর্ট করবেন। ধন্যবাদ আপু। আমরাও চাই যারা আমাদের ঘরের মেয়ে, বাঙালি এবং অনেক ভালো করছে কমিউনিটির জন্য, আমরা চাই ওনাদের মতো মানুষ যাতে এই কমিউনিটির নেতৃত্বে এসে আমাদের এই রেড ব্রিজকে, আমার বাসাও রেড ব্রিজে, ব্যবসা প্রতিষ্ঠানও রেড ব্রিজে, রেড ব্রিজই আমাদের প্রাণ জান। আমরা সবসময় আমার 100% টাইমই কিন্তু রেড ব্রিজে যাই। আমি চাইবো রেড ব্রিজের প্রত্যেকটা জনগণ তাদের যোগ্য প্রার্থীকে চুজ করবে এবং আগামী 7ই মে ইলেকশনে যারা আছেন, যারা আপুকে পছন্দ করেন এবং যারা রেড ব্রিজকে পরিবর্তন করতে চান, তারা অবশ্যই কোনো না কোনো সময় বের করে ইলেকশনে যাবেন। আপনার ভোট আসলেই ম্যাটার করে। আপনি, আমি, আমরা সবাই মিলে যাতে সমাজে যারা যোগ্য, যারা আমাদের বাচ্চাদের জন্য একটা ভালো ভবিষ্যৎ দিতে পারবে, তাদের পাশে থাকবে। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পডকাস্টে আসার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমারও ভীষণ ভালো লেগেছে। আপনার সিডিসির দর্শক সকলকে আমি ধন্যবাদ জানাই।